हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए निउ भिडियो। आमी रीमा और तोमरा देखछो आमार चैनल रीमास क्रिएटिविटी। आज के बानाচ্ছি আমি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। সেজন্য দেখো প্রথমে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়ে নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু তেগোনা করেও কাটতে পারো। আমি একদম ছোট ছোট করে কেটেছি। আর গাজরগুলোকেও দেখো একদম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটেছি। আর ক্যাপসিকাম আর এদিকে নিয়েছি হচ্ছে কাজু, বাদাম আর কিশমিশ। তো চলো এরপরে বানানোটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এটাকে আমি এরপরে এখন খুব ভালো করে ধুয়ে নেব। চালটা বেশ কয়েকবার কচলে কচলে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চালের এই ধোয়ার পরে পরিষ্কার জলটা বেরোচ্ছে আর কি, মানে এই ঘোলা জলটা থেকে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধোবো এটাকে। তো এখানে দেখো আমার চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়িতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে এই মশলাগুলো, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, এইগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি, সেই জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। জলটা দেখো এখন খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর এই গরম মশলার সেন্টটা একদম দারুণ উঠছে এখন জলটা থেকে। চালের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ নুন। তবে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, চাল যতটা নুন নেওয়ার ততটাই নেবে, বাকিটা আর অ্যাবজর্ব করবে না। তো চালটাকে আমি পুরোপুরি রান্না করব না, এটা মোটামুটি 90% মতন রান্না হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে দেব। তো এটা এখনও হতে সময় লাগবে। এখানে দেখো আমার হয়ে গেছে চালটা, পুরো একদম ঝরঝরে ভাত হয়েছে। আমি এর মধ্যে একদম স্ট্রেনারের মধ্যে তুলে নিয়েছি। এটা আর একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে বাকি জিনিসটা করব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো। আর এরপরে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি বিনসগুলো ভেজে তুলে নিয়ে আবার একটা একটা করে তুলে নেব। বিনসগুলো এখানে আলাদা করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তো খুব বেশি ভালোভাবে ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু হলেই হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর যেহেতু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না। আর ওগুলো হয়ে যাবার পর তারপরে আমি ভেজে নেব হচ্ছে কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ ভাজার দরকার নেই। তারপরে দেখো এই যেগুলো আলাদা আলাদা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব সহজে মিশে যাবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো চিনি আর নুন দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তো তোমরাও কিন্তু চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিও, কারণ গুঁড়ো হলে তাড়াতাড়ি মিশে যায়, কিন্তু গোটা থাকলে ওটা মিশতে একটু সময় লাগে। এরপরে আমি সেই কড়াইয়ের মধ্যেই আরও একটুখানি পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এটাকে গরম হতে দিয়েছি। তো এরপরে আমি এর মধ্যে চালগুলো যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নেব। অল্প অল্প পরিমাণ করে দিয়ে ভাজবো। আর এটাকে আমি 2টো পার্টে ভাগ করে নেব, কারণ যেহেতু কড়াইটা ছোট আছে। আর তার থেকেও বড় কথা, যদি 2টো ভাগে আলাদা আলাদা করে করা হয় তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও বেশ টেস্টি লাগবে এবং সমস্ত কিছু উপকরণ এর সাথে ভালোভাবে মিশে যাবে। তো প্রথমে আমি বেশ খানিকটা ভাত দিয়ে দিয়েছি। আর এরপরে ভেজে রাখা ক্যাপসিকাম, বিনস যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপরে এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই একটা পার্ট কমপ্লিট হয়ে যাবার পর এটা আমি তুলে রাখবো, তারপরে আমি পরের পার্টটা করব। তো চলো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিই। এখন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ চিনি।
আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। আর এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা ঘি, আর এটা গরম হয়ে গেছে। তারপরে যেই পরিমাণ ভাতটা আমার বেঁচে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যতটা পরিমাণ কাজু কিশমিশের ওই যে এটা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিনি আর গোলমরিচ গুঁড়োটা। আর এখন দেখো এর সাথেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার ফ্রায়েড রাইস একদম রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো চলো আজকের মতো টাটা।